কিন্তু এখানে বসেছি দুজনের মাঝখানে আমার নানান ধরনের প্রশ্ন আসছে, নানান ধরনের দুষ্টু প্রশ্ন আসছে, সেগুলো করবো। কিরম মুডে আছো আজকে? দারুণ। স্বস্তিকা, হোয়াটস ইউর মুড লাইক? অলওয়েজ দারুণ। বলছি, প্রথম বাড়িতে কাউকে না বলে কোথায় ঘুরতে গেছো গো? মানে ধরো যার সাথে গেছো বলতে পারো নি, ওরকম কিছু হয়েছে? নমস্কার, শুভ সন্ধ্যা জানাই সকলকে। প্রথমেই একটা এরকম প্রশ্ন করে দিল জিনিয়া, কি করবো কিন্তু মানে? তোমাকে আমায় খুব দুঃখ দিতে হবে, কারণ আমি সবসময় যেখানে গেছি বাড়িতে বলে গেছি। তাই? হ্যাঁ, মানুষের হয়তো বাইরে থেকে মনে হয়েছে যে লুকিয়ে চুরিয়ে গেছে। ওরকম হয়নি কখনো। ইনফ্যাক্ট সৃজিত আর আমিও যখন বেড়াতে গেছিলাম আমার বাড়ির সবাই জানতো যে আমরা বেড়াতে গেছি। হাততালি, দিস ইজ ওয়াই উই লাভ হার। দ্যাটস হার। লোকে জানতো না যে আমরা বেড়াতে গেছি, কিন্তু আমার বাড়ির লোক জানতো। ওকে, নট ব্যাড। সৃজিত? আর তখন সোশ্যাল মিডিয়াও ছিল না, সো উই ওয়ার সেভড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কি প্রশ্নটা? প্রশ্ন ভুলে গেছো না, এই উত্তরটা। কোথায় এমন কোথাও গেছো যেটা বাড়িতে জানতো না কেউ? সো কোথায় গেছিলে এবং কার সাথে গেছিলে সেটা যদি বলা যায়। ওই একই, মানে বাড়িতে সবসময় জানে। আর উই টকিং অ্যাবাউট দ্য সেম ট্রিপ? মানে তোমরা দুজনে গেছিলি? আমি কনফিউজড। হ্যাঁ, মানে না, আমি যে ট্রিপটাই গেছিলাম ওর সাথে, সেটা তো আমার বাড়ির লোক জানতো, ওর বাড়ির লোকও নিশ্চয়ই জানতো। বাট ও অন্য কারোর সাথে কোথাও গিয়ে থাকলে আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। সেটা মানে মানে বা সেটা আমি থাকাকালীন ও অন্য কারোর সাথে কোথাও লুকিয়ে গেছিল কিনা সেটাও আমি ঠিক জানি না। আই ডোন্ট নো সেটা ওর বাড়ির লোক জানে কিনা, বাট না, সেটা যেহেতু আমার প্রাণের ভয় আছে, আমি সেরকম কোনো ট্রিপে যাইনি। আর একদম ছোটবেলা আমার মনে আছে বন্ধুদের সাথে দীঘা গেছিলাম। দীঘা? হ্যাঁ। সেটা 18 বছর বয়সে। সেটাও বাড়িতে জানতো, কিন্তু প্রথম ওই বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া সেটাই। ওকে। পরবর্তীকালে অবভিয়াসলি এরকম নানান ইন্টারেস্টিং ট্রিপস হয়েছে।